আজ ২৮শে মার্চ রাজগীর ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা যাচ্ছি বিশ্ব শান্তিস্তূপ দর্শন করতে। বিশ্ব শান্তিস্তূপ দেখতে হলে আপনাকে রোপওয়ের টিকিট কেটে পাহাড়ের ওপরে উঠতে হবে। এখানে দু ধরনের রোপওয়ে আছে, সিঙ্গেল সিটার রোপওয়ে আর কেবিন রোপওয়ে। তবে বর্তমানে সিঙ্গেল সিটার রোপওয়ে এখন বন্ধ আছে। আমরা কেবিন রোপওয়ের টিকিট কেটে চেপে বসলাম। ২০০০ ফুট উচ্চতার রোপওয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত বিশ্ব শান্তিস্তূপে আমাদের পৌঁছে দিল। চলে এসেছি বিশ্ব শান্তিস্তূপে। ভারতের রাজগীরে কৃদ্ধকূট পর্বতে অবস্থিত বিশ্ব শান্তিস্তূপটি ১৯৬৯ সালে নির্মিত হয়েছিল। এর উচ্চতা হলো ১২০ ফিট এবং এর টোটাল ডায়ামিটার হলো ১০৩ ফিট। বুদ্ধদেব বোধি লাভের পর ১২ বছর রাজগীরে ছিলেন। মগধের সম্রাট বিম্বিসার এখানে বুদ্ধদেবের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এই স্তূপটি ভগবান বুদ্ধের শান্তি ও সমৃদ্ধির জন্য বানানো হয়েছিল। এখানকার সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ আপনার মনকে শান্ত করবেই। জাপানের বৌদ্ধ সংঘ এই রোপওয়ে নির্মাণ করেছিলেন। এই রোপওয়ে বৃহস্পতিবার ছাড়া সব দিনই চালু থাকে। বিশ্ব শান্তিস্তূপ দেখে নিয়ে আমরা এবার যাচ্ছি ঘোড়াকাটোরা লেকের দিকে। এই লেকে যাওয়ার জন্য শান্তিস্তূপ থেকে একটা টুকটুকি ভাড়া করে নিলাম। দুপাশে পাহাড়, জঙ্গল ও লালমাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ঘোড়াকাটোরা লেকের দিকে। লেকে যাওয়ার রাস্তাটি বেশ খারাপ, কিন্তু দুপাশের প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে করতে যাওয়াটা আমার কাছে বেশ রোমাঞ্চকরই লাগছিল। ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লেকে। চারিদিকে পাহাড় আর তার ঠিক নিচে এই লেকটি। দারুণ সুন্দর জায়গা। লেকের ধারে বসবার জায়গা করা আছে আর বেশ কিছু খাবার দোকানও দেখা যাচ্ছে। লেকের জলে সুন্দর বোটিংয়ের ব্যবস্থা করা আছে। চাইলে আপনারা এখানে বোটিং করতে পারেন। আমরা বোটিং আর করলাম না। লেকের ঠিক মাঝখানে একটি বড় আকারের বুদ্ধমূর্তি স্থাপন করা আছে। এতে লেকের সৌন্দর্যটাকে আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর তারা বেষ্টিত এই অপূর্ব সুন্দর লেকের ধারে ঘণ্টাখানেক সময় কখন যে কেটে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। লেক দেখে এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে।